এই রাকিব, কথা শুনতেছিস? হ্যাঁ আপু, কি বলবি বল, শুনতেছি। ফোনটা রেখে খাওয়া দাওয়া করে পরীক্ষা দিতে যা, 10টা বেজে গেছে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। আচ্ছা জান, তুমি আমার বন্ধুর সাথে গেম খেলো, হ্যাঁ? আমি পরীক্ষায় যাইতেছি, বিকালে আসার পর কথা হবে। আচ্ছা ঠিক আছে, যাও পরীক্ষা দিতে যাও। আসলে রাকিব, ভালো করে পরীক্ষা দিও। ওকে ঠিক আছে। আচ্ছা বন্ধু, যা ভালো করে পরীক্ষা দিস। দোয়া করিস। আচ্ছা আমি যাইগা, তোরা গেম খেল। আচ্ছা ঠিক আছে বন্ধু। 3 ঘন্টা পর যখন রাকিব স্কুল থেকে আসে, আলহামদুলিল্লাহ, আজকের পরীক্ষা অনেক ভালো হয়েছে। ও মা, আমার বন্ধু দেখি এখনো গেম খেলতেছে। আচ্ছা আমার জানটা দেখি তো কখন অফলাইন গেছে। এখানেই তো ছিল তোমার আইডি স্টারভেন করা, এখন তোমার আইডি নাই কেন? ওয়েট, দেখি তো বন্ধু কার সাথে গেম খেলতেছে। এই তুমি এখানে ডোতে গেম খেলতেছো ওর সাথে? আমারে আনফ্রেন্ড করে দিয়ে আমার বন্ধুর সাথে গেম খেলতেছো? আচ্ছা আমি গ্রুপে গিয়ে বুকিং দিয়ে তোমাদের জন্য ওয়েট করি। কি হলো, তুমি রাকিবের গ্রুপে ইনভাইট করছো কেন? এই জান, তুমি কি আমার সাথে মজা করতেছো? আমার কিন্তু কষ্ট হচ্ছে। আর রাকিব সরি, তুমি আমাকে মাফ করে দিও। আসলে তোমাকে আমার কিছু বলার নেই। এই তুমি কিছু বলো রাকিবকে। বন্ধু তুই ওরে বইলা যা। এই কি বলতেছো সেগুলা? আমার না কিছু মাথায় ঢুকতেছে না, সবকিছু মাথার উপর দিয়ে যাইতেছে। যা হয়েছে বন্ধু বাদ দে। আমাদের মধ্যে কেমনে যে কি হয়ে গেল কিছুক্ষণের মধ্যে, এটা বুঝতে পারলাম না। আমি ওরে ভালোবেসে ফেলছি, আমার জন্য না হয় ওরে ছাইড়ে দে। আর এই যে তুমি, তুমি না আমার অনেক ভালোবাসতা, এই 3 ঘন্টার মধ্যে তোদের প্রেম হয়ে গেছে। তুই না আমার বন্ধু ছিলি। হ্যাঁ, আমি তোর গার্লফ্রেন্ডের সাথে রিলেশনে জড়াই গেছি। ও তো আমার ফ্যান লিস্ট থেকে আনফ্রেন্ড করে দিছে, তুই কেন রাইখা দিছিস আমারে? বেইমানি করছি, কিন্তু তোরে আনফ্রেন্ড করতে পারবো না বন্ধু। খবরদার, এই মুখ দিয়ে আমার তুই কখনো বন্ধু বলে ডাকবি না। তোর মতো বেঈমান কখনো কারো বন্ধু হইতে পারে না। ভালো থাকিস তোরা দুইজন। আল্লাহ হাফিজ।